এই নিয়মে কাটিং করলে আপনার 50 ইঞ্চি কমরও যদি হয় তবু আপনার একটির বেশি জয়েন পড়বে না পেটিকোটে। তো কথা না বাড়িয়ে আমি 2 গজ 6 গিরা কাপড় নিয়েছি এখানে। 2 গজ 6 গিরা কাপড় দিয়ে বেলটা সর্বপ্রথম বের করে নিতে হবে। বেলটা দেখেন যে 1 ভাঁজ 2 পার্ট করে নিয়েছি আমি। নিয়ে এখানে মাপে দেখেন 33 ইঞ্চি আছে এখানে 16.5। 33 ইঞ্চি দিয়ে কিন্তু 40 ইঞ্চি আপনার বেল হবে না। 40 ইঞ্চি বেল করতে হলে এখানে অবশ্যই জয়েন দিতে হবে। এই কারণে এখানে 2টা বেল কেটে নিতে হবে। এই যে 2টা বেলের মাপ অনুযায়ী এখানে কাটিং করে নিতে হবে। আপনি বেল 2.5 ইঞ্চি চওড়া দিতে পারেন, 3 ইঞ্চি চওড়া দিতে পারেন। সেটা আপনার মাপ অনুযায়ী আপনি আপনার রুচি অনুযায়ী আপনি চওড়াটা দিবেন বেলের। দিয়ে এভাবে 2টা বেল প্রথমে কাটিং করে নিতে হবে। 2টা বেল কাটিং করে এখানে আপনি এই বেলের লম্বা অনুযায়ী আপনি এখানে 16.5 দুগুণে 33 আছে, এখানে 7 ইঞ্চি জয়েন লাগবে একটা বেল। এখান থেকে আপনি 7 ইঞ্চি আর একটা বেল থেকে কাটিং করে নেবেন 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি যোগ দেবেন সেলার জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাটিং করে নিয়ে এই বেলটাতে আপনি জয়েন করবেন। শুধু একটা জয়েন দিবেন, আপনার 40 ইঞ্চি বেল হয়ে যাবে। এই দেখেন 40 ইঞ্চি বেল হয়ে গেল, মাত্র একটি জয়েন হয়েছে। এই দেখেন 40 ইঞ্চি। তো এই নিয়মে আপনি পেটিকোট কাটিং করেন, শুধু একটি জয়েন হবে। ফিতের কাপড় দিয়ে আপনাকে জয়েন দিয়ে বেল তৈরি করতে হবে না। তাই যে এই যে বাড়তি যে বেলের কাপড়টা থাকলো এটা দিয়ে আপনি পেটিকোটের ফিতা তৈরি করে নেবেন। এই সিস্টেমে যদি আপনি কাটিং করেন তাহলে আপনার ঘেরও বেশি হবে, জয়েন্ট শুধু বেলের একটা হবে। এই কাপড়টা দিয়ে কিন্তু আপনার ফিতা হয়ে গেল। আপনার ফিতার জন্য ঘের থেকে আর সাইড থেকে আপনার কাপড় কাটিং করে নিতে হবে না। অনেক সময় কিন্তু একটা বেল আপনি যখন তৈরি করেন তখন এরকম সাইড থেকে কাপড় ফিতার জন্য বের করে নিতে হয়, এই জন্য ঘের কিন্তু আপনার কমে যায়। এই সিস্টেমে আপনি যদি বেল কাটেন তাহলে আপনার ঘেরের কাপড়ও কমবে না, সাইড থেকে ফিতার কাপড় বের করে নিতে হবে না। তো 1 ভাঁজ 2 পার্ট করে নিলাম এই সুন্দর করে। 1 ভাঁজ 2 পার্ট করে নিয়ে এভাবে সুন্দরভাবে বিছাই নেবেন কাপড়টা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে নেবেন। তারপরে 2 ভাঁজ 4 পার্ট করে নেবেন এই সিস্টেমে। 2 ভাঁজ 4 পার্ট করে নিয়ে কোনো বেশ কম রাখবেন না, 4টা পার্টে সুন্দর করে মিল করে বিছাই নেবেন। বিছাই নিয়ে কাপড়টা সুন্দর করে ডলা দিবেন। দেখেন 1 2 3 4 পার্ট আমি সামনের দিকে খোলা 4 পার্ট রাখছি, আর আমার নিজের দিকে আটকানো 4টা রাখছি। তো এখানে 40 ইঞ্চি কমর হবে। 40 ইঞ্চি কমরের জন্য আপনাকে এখানে কমরটা ভাগ করতে হবে 8 ভাগ। এটা সূত্রটা মনে রাখতে হবে, অবশ্যই বেলের জন্য কমর 8 ভাগ করতে হবে। তো এক্সট্রা হাফ ইঞ্চি এদিকে রাখার পর আর 5 8 40, এখানে 5 রাখবো। 8 ভাগ করলে অবশ্যই 5 8 40, আবার এক্সট্রা দেবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে দিয়ে এখানে মোটে 6 ইঞ্চি হইল। তো এখানে 6 ইঞ্চি হয়েছে সেলাই সহ, অরিজিনালে কিন্তু হচ্ছে 5 ইঞ্চি, 5 8 40। তো সেলাই সহ 6 ইঞ্চি, এখানেও 6 ইঞ্চি রাখবো। 6 ইঞ্চি রেখে এইখানে কাপড়টা চিপি ধরে 4টা পাড়ে সুন্দরভাবে চিপে ধরে এভাবে উল্টাই নেবেন। উল্টাই নিয়ে সুন্দর করে বিছাই দিয়ে কাপড়টা কাটিং করে নিতে হবে। এই হচ্ছে 6 কাট পেটিকোট সেলাই করার বা কাটিং করার সহজ নিয়ম। এর থেকে সহজ নিয়মে আপনাকে কেউ বোঝাতে পারবে না। অবশ্যই বেল যে কোনো মাপের বেল আপনি বের করবেন, শুধু 8 ভাগ করবেন। যদি আপনি বেল 40 দেন তাহলে 5 8 40, 5 দিবেন সেলাই এক্সট্রা রাখবেন সেলাইয়ের জন্য। যদি আপনি 36 ইঞ্চি আপনি দেন তাহলে আপনার 36 ইঞ্চি 8 ভাগ করলে আপনার হচ্ছে 4.5 ইঞ্চি।